দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের ক্লাস নিচ্ছি। ওকে, তোমরা জানো যে ইংরেজি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে, সেটি হলো সাবস্টিটিউশনাল টেবিল, অর্থাৎ যে টেবিলের তিনটা পার্ট থাকবে, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। যেমন এই যে দেখো, এখানে হলো এ, এই যে বি আর এই সি, এই তিনটা পার্ট মিলে একটা টেবিল। এই টেবিলটাকে আমাদের সাজাইতে হবে আইডিয়া দিয়ে। এটা কোনো গ্রামারের বিষয় না, গ্রামারের কোনো থিওরি এখানে কাজ করবে না। এখানে বাংলা মিনিং জানতে হবে এবং সাধারণ ধারণা দিয়ে পরিপূর্ণ বাক্য গঠন করতে হবে। যেমন আমি যদি এইভাবে বলি যে রবার্ট ব্রুস ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড, তাহলে সুন্দর একটি অর্থ হয় যে রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাজা। এটা অর্থটা সুন্দরভাবে মিলে যায় এবং একটা সুন্দর সেন্টেন্স গঠন হয়। সুতরাং এখানে তুমি 1 নম্বর পেয়ে যাবে। 2 নম্বরে দেখো, এ পারে সে দা কিং, এখানে আসবে দা কিং, তারপরে আসবে ফাউট ব্রেভলি এগেইনস্ট এনিমি, অর্থাৎ শত্রুর বিরুদ্ধে সে রাজা যুদ্ধ করেছিল। এটাও কিন্তু অর্থটা মিলে যায়। ভালো করে দেখো, দা কিং, এই যে ফাউট আর এই ব্রেভলি এগেইনস্ট এনিমি, শত্রুর বিরুদ্ধে রাজা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। 3 নম্বরের বাক্যটি হবে, যেমন এই যে দেখো, এখানে আছে যে হি had to flee to save his life, তার জীবন বাঁচানোর জন্য তাকে পলায়ন করতে হয়েছিল। কারণ এখানে এই যে ব্রেভলি এগেইনস্ট এনিমি, অর্থাৎ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখানে কিন্তু যুদ্ধ করার পরে সে যুদ্ধে হেরে গিয়েছিল। হেরে যাওয়ার কারণে তাকে তার রাজ্য ছেড়ে যেতে হয়েছিল জীবনকে বাঁচানোর জন্য। ওকে, তারপরে 4 নম্বর বাক্য, যেমন এখানে আছে হি, এখানে আমরা লিখবো হি টুক শেল্টার ইন এ কেভ, এই যে জীবন বাঁচানোর জন্য তিনি একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। লাস্টে 5 নম্বর হলো দা কিং, এখানে আমরা ব্যবহার করব দা কিং was always in a gloomy state for his unhappy condition, তার অস্বস্তিকর পরিবেশের কারণে রাজা সবসময় বিষণ্ণ মনে থাকতেন। এই কথাটা আমরা আগেও লিখতে পারি। এখানে যেহেতু বাক্যটা আমি পরে লিখছি, তোমরা ইচ্ছা করলে আরো আগে লিখতে পারো। ওকে, তাহলে আমরা আরেকবার ট্রাই করি। রবার্ট ব্রুস ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং যদি পারো তাহলে তোমরা নোটবুকে উঠায় রাখবা। দা কিং ফাউট ব্রেভলি এগেইনস্ট এনিমি, 2 নম্বর চলে গেল। এবার 3 নম্বরে হি ওয়াজ অলওয়েজ ইন এ গ্লোমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন, 3 নম্বর চলে গেল। এবার 4 নম্বরে আসবে হি টুক শেল্টার ইন এ কেভ। এবার 5 নম্বরে হবে দা কিং হ্যাড টু ফ্লি টু সেভ হিজ লাইফ, রাজা তাকে তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে হয়েছিল। আমরা জানি যে যুদ্ধে হেরে গেলে তার উপরে আঘাত আসে, প্রতিঘাত আসে, তখন তার জীবন বাঁচানোটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তো এই স্কটল্যান্ডের রাজা যে রবার্ট ব্রুস, তার একই অবস্থা হয়েছিল। এইভাবে আমাদের 5টা বাক্য কিন্তু গঠন করতে হবে। 5টা বাক্যই কিন্তু অর্থপূর্ণ হইতে হবে। আমি আগে বলছি, অর্থপূর্ণ যদি না হয় তাহলে কিন্তু নাম্বার পাবে না। 5টা বাক্য গঠন করতে পারলে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। ওকে, এই জন্য তুমি প্রথমে হাতে প্রশ্নটা নিবা, নেওয়ার পরে পুরোপুরি 3টা অংশ, যেমন এ পার্ট, বি পার্ট, সি পার্ট ভালো করে পড়ে নিবা।
পরে নিয়ে তারপর মেলানোর জন্য চেষ্টা করবা, কিভাবে ম্যাচ করা যায়, কিভাবে সেন্টেন্সগুলি অ্যাড করা যায়, কিভাবে অ্যাড করলে বা ম্যাচ করলে অর্থপূর্ণ হয়, তখন তোমরা সেটা চেষ্টা করলেই পারবে। যেহেতু আমি দুইবার করে এটা আমি ট্রাই করছি, আমি আরেকবার তোমাদের সামনে লাস্ট বার আরেকবার বলে দিচ্ছি। যেমন রবার্ট ব্রুস ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। 2 নম্বর, দ্য কিং ফাউট ব্রেভলি এগেইনস্ট এনিমি। এখানে একটা কথা কিন্তু আছে, এনিমির পরে বা লস্ট ব্যাটল, এই কথাটা এখানে আমি লিখি নাই। তিনি যুদ্ধে হেরে গেলেন, যুদ্ধ করেছিলেন কিন্তু যুদ্ধে হেরে গেলেন। তারপরে হবে হি টুক শেল্টার ইন এ কেভ। 4 নম্বরে চলে গেল, 3 নম্বর চলে গেল। 4 নম্বরে হবে হি হ্যাড টু ফ্লি টু সেভ হিজ লাইফ। আর লাস্টে হবে দ্য কিং was always in a gloomy state for his uneasy condition। এটা আগেও লেখা যায়, আমি এখানে বললাম, কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে 3টা পার্ট সুন্দর করে পড়ে পড়ে অর্থ জেনে তারপর ম্যাচ করতে পারলে তোমরা 5-এ 5 পেয়ে যাবে। ওকে, তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আমরা অন্য একটা টেবিল নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আর পড়াশোনা করতে থাকো। ডিসেম্বরের মাঝামাঝি সময় তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, তোমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, আর সময় নষ্ট করা যাবে না। ওকে, আসসালামু আলাইকুম।